আসসালামু আলাইকুম। আজকে রান্না করব চিংড়ি মাছ আর সূরা পোলা দিয়ে চিংড়ি। দেখতে থাকুন। প্রথমত চিংড়ি ছুলে ফেলতেছি চুলকাটা, কারণ হচ্ছে সূরা পোলাতে চুলকা দিলে মজা লাগবে না, তাই চুলকা ছুলে কুচি কুচি করব। দেখুন, চোড়া পেঁয়াজ, এই মরিচ কুচি, একটু মশলা কুচি, তারপর হচ্ছে আর চিংড়ি মাছ আর একটা ডিম কত সুন্দর করে ফেলবো এখন। আর মশলা দিয়ে হলুদ আর একটু মশলা দিব, যে টেস্টি মশলা, এগুলো দিয়ে দেখবেন একটা রুডুসের সরি চূড়ার ফোলা করব। দুজন মানুষ হিসাবে অল্প নিয়েছি। ডিমটা ফেটে দিচ্ছি, কারণ এটা একটু কষানোর পর, পেঁয়াজ মশলা কষানোর পর এই তারপর দিব। বিসমিল্লাহ করে খড়াই দিছি। এখন বিসমিল্লাহ করে চুলাটা জ্বালাই ফেলতেছি। তারপর দিব পরিমাণ মতো তেল। বিসমিল্লাহ। আমি অল্প তেল ইউজ করতেছি, কারণ আমি বেশি তেল ইউজ করি না। অল্প তেলেতে সব কিছু রান্না করতে চেষ্টা করবেন, কারণ বেশি তেল খেলে ভালো না। তেল গরম হোক, আমি অন্যান্য কাজ সেরে আসতেছি। ওয়েট অ্যান্ড ওয়াচ। তেল গরম হয়েছে, তাই বিসমিল্লাহ করে আগে দিচ্ছি মশলা। এটা এখানে বাটা মশলা, সরিষা মশলা, তারপর রসুন আর আদরক, তারপর দিচ্ছি পেঁয়াজ। একটু হালকা হোক, তারপর দিব কত সুন্দর একটা স্টপগুলো করব। কিন্তু আমি চিংড়িগুলি একটু তেলের মাঝে ভেজে নিচ্ছি, কারণ চিংড়ির তেল কষালে একটু শক্ত হয়। তারপর দিব মরিচ মশলা। কষানোর জন্য একটু পানি দিয়েছি, দেখো কত সুগন্ধি আসতেছে, মাশাল্লাহ। তার মাঝে আমি দিয়েছি 1 চামচ হালকা করে হলুদ, হালকা করে একটু ঝাল ঝাল হওয়ার জন্য এই গুঁড়ো মরিচ। তারপর দিচ্ছি ডিমের ভাঙানো ফ্রুটসটা। তারপর একটু নেড়ে দিব। তারপর দিব একটু পরিমাণ মতো লবণ। তারপর এগুলো কষানো শেষ হলে দিব চোড়া। বিসমিল্লাহ। কষানো শেষ হয়ে গেছে, অনেকক্ষণ কষাচ্ছি। এখন চূড়া দিব। তারপর একটু নেড়ে চেড়ে পরিবেশন করে ফেলবো। দেখুন, কালারটা খুবই সুন্দর আসছে, মাশাল্লাহ। আল্লাহ হাফেজ, এবারে রাখতেছি।